আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি প্রশ্ন করি। আপনি কি সত্যিই জানেন গণভোট কি এবং এটি কেন একটি দেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ? অনেকেই ভোট শব্দটি শুনলেই শুধু নির্বাচন বোঝেন, কিন্তু গণভোট মানেই সাধারণ নির্বাচন নয়, এটি জনগণের সরাসরি সিদ্ধান্ত জানানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বর্তমান সময়ের রাজনীতি যখন প্রতিদিন নতুন মোড় নিচ্ছে, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে যখন বড় বড় সিদ্ধান্ত আলোচনায় আসছে, ঠিক তখনই গণভোট হয়ে ওঠে সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সরকার, সংসদ বা রাজনৈতিক দল নয়, সরাসরি জনগণই বলে দেয় তারা কি চায় এবং কোন পথে দেশ এগোবে। একটি প্রশ্ন, সাধারণত হ্যাঁ অথবা না, এই দুই শব্দের মধ্যেই লুকিয়ে থাকে একটি জাতির ভবিষ্যৎ, ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা। সংবিধান সংশোধন, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বিচার ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থায় বড় রদবদল, এমনকি কখনো কখনো আন্তর্জাতিক চুক্তি, সীমান্ত ইস্যু বা রাষ্ট্রের সার্বভৌমত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে নেওয়া হয়। এখানে একটি ভোট মানে শুধু একটি কাগজে সিল মারা নয়, এটি হলো আপনার মতামত, আপনার দায়িত্ব এবং আপনার নাগরিক অধিকার একসাথে প্রয়োগ করার মুহূর্ত। নতুন ভোটারদের জন্য এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুরু হয়, কারণ গণভোটে আবেগের জায়গা খুব সীমিত, কিন্তু বোঝাপড়ার জায়গা অনেক গভীর। সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব, বিভ্রান্তিকর ভিডিও, উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা, উত্তেজক স্লোগান কিংবা চাপিয়ে দেওয়ার মতামত, এসব থেকে নিজেকে দূরে রেখে প্রশ্নটি কি, সেটি কেন আনা হয়েছে এবং এর প্রকৃত অর্থ কী তা ভালোভাবে বুঝে নেওয়াই একজন সচেতন ভোটারের প্রথম দায়িত্ব। আপনাকে জানতে হবে এই সিদ্ধান্তের পক্ষে যারা কথা বলছে তারা কেন বলছে, এর মাধ্যমে তারা কি অর্জন করতে চায়, আবার বিপক্ষে যারা আছে তারা কোন যুক্তিতে আপত্তি জানাচ্ছে এবং এই দুই দিক বিশ্লেষণ করে কোন সিদ্ধান্ত আপনার দেশ, সমাজ ও জনগণের জন্য দীর্ঘমেয়াদে ভালো বা ক্ষতিকর হতে পারে। গণভোটে ভোট না দেওয়া মানে অনেক সময় নিজের মত প্রকাশের সুযোগ হারিয়ে ফেলা, কারণ এখানে জনগণের নীরবতাও ফলাফলে প্রভাব ফেলে এবং সেই নীরবতার সুযোগ অন্যরা কাজে লাগায়। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে গণভোটের একটি ফল কখনো কখনো পুরো রাষ্ট্রের গতিপথ পাল্টে দিয়েছে। কোথাও সরকারের পতন ঘটেছে, কোথাও রাজনৈতিক ব্যবস্থা বদলে গেছে, কোথাও নতুন নীতি ও আইন চালু হয়েছে, আবার কোথাও নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে বা পুরনো রাষ্ট্র ভেঙে গেছে। তাই ভোট কেন্দ্রে যাওয়ার আগে নিজেকে বারবার প্রশ্ন করা জরুরি, আমি কি জানি উত্তেজনায় নয় বরং যুক্তি, তথ্য ও সচেতনতার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি? একজন সচেতন ভোটার কেবল নিজের পছন্দ নয়, পুরো জাতির দায়িত্ব কাঁধে নিয়ে ভোট দেয়, কারণ এটি একটি সিদ্ধান্তের প্রভাব পড়ে কোটি মানুষের জীবনে। আজকের তরুণ ও নতুন ভোটাররাই আগামী দিনের রাষ্ট্র নির্মাতা, আর সেই রাষ্ট্রের ভিত্তি তৈরি হয় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে যেখানে একটি ভোট হয়ে ওঠে ইতিহাসের অংশ। গণভোট কোনো সাধারণ ঘটনা নয়, এটি ইতিহাস গড়ার মুহূর্ত, যেখানে আপনার একটি সিদ্ধান্তই হয়ে উঠতে পারে সময় বদলের সূচনা এবং ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। এটি শুধু একটি ভোট নয়, এটি হলো আপনার দেশের ভবিষ্যতের ওপর এক ধরনের আইনগত এবং নৈতিক দায়বদ্ধতা। আপনার ভোট দিতে না পারা মানে শুধু অধিকার হারানো নয়, বরং দেশের ভবিষ্যতের ওপর আপনার নিয়ন্ত্রণ হারানো। তাই ভোট কেন্দ্রে যাওয়ার আগে তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির উপর ভর করে সিদ্ধান্ত নিন। আবেগ বা স্লোগানই নয়, মনে রাখবেন আপনার ছোট একটি পদক্ষেপ দেশের বড় পরিবর্তন আনতে পারে। আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।